হযরত শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন কবি। তিনি চিন্তা করলেন, জীবনে কতই কবিতা লিখলাম, জীবনে কতই না কিতাব লিখলাম, আমার নবীর জন্য একটা কিছু লিখে যাওয়া দরকার, যেন কাল কিয়ামতের ময়দানে বলতে পারি, ও পয়গম্বর, আমি দুনিয়াতে বসে আপনার জন্যই শুধুমাত্র এই কাজটুকু করেছি, এর উসিলায় আপনি আমাকে শাফায়াত দান করেন। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি কিতাব লেখা শুরু করলেন। কিতাব লিখতেছে, কিতাব লিখতে লিখতে বিশাল পাণ্ডুলিপি হয়ে গেছে। চিন্তা করলেন, এত বড় কিতাব যদি আমি লিখি, দুনিয়ার সব মানুষের পক্ষে এই কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করা সম্ভব হবে না, মানুষের ধৈর্যও কুলাবে না। অতএব এইরকম বড় কিতাব লিখে এটা সম্ভব হবে না। তাহলে কি করা যায়? বলে, আমি এমন একটা ছোট্ট কবিতা লিখতে চাই, যেই কবিতাটা হবে আকারে ছোট, কিন্তু এই কবিতাটা সারা দুনিয়ার মানুষ গলার মালা বানায়া রাখবে। সুবহানাল্লাহ। হযরত শেখ সাদী এবার লেখা শুরু করছেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। 3 লাইন পর্যন্ত লিখছে, 4 নম্বর লাইন আর লিখতে পারে না, মনে নাই, মনেই আসে না কি লিখবে। হযরত শেখ সাদী পেরেশান হয়ে গেছেন। জীবনেও লিখতে গিয়ে আমার কলম বন্ধ হয় নাই, জীবনে আমার কলম থেমে যায় নাই, আজকে কেন নবীর শানে কবিতা লিখতে গিয়ে আমার কলম বন্ধ হয়ে গেল? না জানি আল্লাহ আমাকে কবুল করে নাই, মনে হয় কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলের শাফায়াত আমার নসিব হবে না। হযরত শেখ সাদী কান্নাকাটি করেন। কিছুদিন পরে হঠাৎ করে রাত্রিবেলা স্বপ্নে দেখেন আপনার আমার দয়ার নবী স্বপ্নের ভিতরে হাজির হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। স্বপ্নের ভিতরে হাজির হয়ে ডাক দেয়া বলে, শেখ সাদী রে, তুমি যেই কবিতা লিখতেছো ওই কবিতার 4 নম্বর লাইন মিলাইয়া নাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে কান সুবহানাল্লাহ। এই কবিতাটা এত দামি হয়ে গেছে, শুধু বাংলাদেশের মুসলমানরা নয়, সারা পৃথিবীর মুসলমানরা আজকে এই শেখ সাদীর কবিতাটাকে গলার মালা বানায়া ফেলছে। আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর উম্মত হয়েছি, কিন্তু আজকে নবীকে চিনলাম না। আমার নবীকে একটা পাথর চিনে, ওই আকাশ আমার নবীকে চিনে, আকাশের ফেরেশতারা আমার নবীকে চিনে, একটা উট আমার নবীকে চিনে, কিন্তু মক্কার কাফের বেঈমানেরা চেনার পরও নবীকে অত্যাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যেই কথা বলতেছিলাম, নবুয়তি পাইছেন। নবুয়তি পাওয়ার পরে প্রথম 3 বছর আমার নবী গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। যারা একেবারে ঘনিষ্ঠজন তাদের কাছেই কালেমার দাওয়াত নিয়ে গেছেন। এভাবে 3 বছর দাওয়াত দেওয়ার পরে যখন কিছু সংখ্যক লোক মুসলমান হয়ে গেছে, এরপরে তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। এরপরে 2 বছর নবীজি যখন প্রকাশ্যে দাওয়াত দেয়, এই প্রকাশ্যে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অনেক রকমের মিথ্যা অপবাদ দেওয়া শুরু হয়ে গেছে। এরপরের 2 বছর মানুষ যখন নবী মুহাম্মদ প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন, আর মক্কার কাফের বেঈমানের এই সমস্ত অপবাদ দেওয়া শুরু করছে, মোহাম্মদ কবি, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ গণক, মোহাম্মদ একজন জাদুকর, এরকম যখন বিভিন্ন রকমের তহমত দেওয়া শুরু করছে, আমার আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন, ও পয়গম্বর, আপনি ঘোষণা করে দেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন। জোরে কান সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আপনি ঘোষণা করে দেন, ও মক্কার কাফের বেঈমানের দল, আমি তো নবুয়তি পেয়েছি কিছুদিন হয়, কিন্তু নবুয়তের আগেও দীর্ঘ 40টা বছর তোমাদের মাঝেই আমি বড় হয়েছি। পারলে আমার এই 40টা বছরের ভিতর থেকে একটা ভুল বের করে দেখা।
নবীর জীবনী থেকে একটা ভুল বের করে দেখাইতে পারছে কেউ? কেউ পারে নাই। আমার নবীর জীবনীটাকে আল্লাহ তাআলা নিজের তত্ত্বাবধানে লালন পালন করেছেন, যার কারণে আমার আল্লাহ তাআলা আমার নবীর দ্বারা কোনো গুনাহ ঘটান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর নবীরা গুনাহ করবেই বা কেন? খুতুবাতে হাকিমুল ইসলামের প্রথম খণ্ডের ভিতরে একখানা হাদিস আসছে, বলে পৃথিবীর সমস্ত নবী রসুলকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই যে মানুষটাকে বানাইছেন, এই মানুষটাকে বানাবার ক্ষেত্রে তার শরীরের সিংহভাগ মাটি হলো জান্নাতের মাটি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীদের শরীরের যে মাটি, এই মাটিটা হলো সিংহভাগ জান্নাতের মাটি। অতএব জান্নাতের সাথে গুনাহের কোনো কালেকশন নাই, জান্নাতের সাথে গুনাহের কোনো সম্পর্ক নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবীরা নিষ্পাপ। 2 বছর যখন প্রকাশ্যে দাওয়াত দিলেন, এবার শুরু হয়ে গেল মিথ্যা অপবাদ। মিথ্যা অপবাদ দিয়াও শেষ করতে পারে না। এরপরে শুরু হলো পরের 5 বছর জুলুম নির্যাতন। নবী যখনই কালেমার দাওয়াত নিয়ে যাইতো, আবু লাহাব নবীর চাচা পিছন থেকে ডাক দিয়া বলতো, মুহাম্মদ পাগল, ওর কথা তোমরা শোনো না। জোরে কন নাউজুবিল্লাহ। এভাবে নবী যেখানেই যাইতেন সেখানেই আবু লাহাব গিয়া বাধা দিত, কাফের বেঈমানরা ডিস্টার্ব করত, নবীকে কালেমার দাওয়াত দিতে দিবে না। আর যেখানেই সুযোগ পাইতো আমার নবীকে অত্যাচার করত। জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবী একদিন বাইতুল্লাহর ভিতরে নামাজ আদায় করতেছেন, আবু জাহেল সহ কিছু কাফের বেঈমানেরা ওই বাইতুল্লাহর কিনারেই বসে গোল মিটিং করতেছে আর বলতেছে, আমাদের চোখের সামনে মুহাম্মদ এরকম নামাজ আদায় করে, এটা ভালো দেখায় না। কে আসো? এই মুহাম্মদের ঘাড়ের উপরে উটের পচা নারী ভরিয়ে এনে এরপরে চাপাইয়া দিবা। কে পারবে? উকবা ইবনে আবি মুইত নামক একজন পাপিষ্ঠ দাঁড়াইয়া বলে, আমি পারবো। ওই অমুক জায়গা থেকে উটের নারী ভরিয়ে এনে এরপরে মুহাম্মদের ঘাড়ের উপরে চাপাইয়া দিতে। জোরে কন নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবি মুইত এবার সত্যি উটের পচা নারী ভুঁড়িগুলো এনে আমার নবী যখন সেজদায় গেলেন, আমার নবীর ঘাড়ের উপরে চাপাইয়া দিছে, যার কারণে আমার নবী সেজদা থেকে উঠতে পারে না। আমার নবী অনেক চেষ্টা করে কিন্তু এরপরে উঠতে পারে না। নবীকে যে কাফেরদের হাত থেকে রক্ষা করবে এমনও কেউ নাই। কে যেন খবর পাঠাইয়া দিছে বাড়িতে ফাতেমার কাছে। ফাতেমা ওই সময় মাত্র 4 বছর অথবা 5 বছর বয়সী একটা শিশু। ফাতেমা ঘর থেকে দৌড়ে যায়, গিয়া নবীজির মাথার উপর থেকে ওই নারী ভুঁড়িগুলো ধাক্কাইয়া সরাইয়া দেয়। আমার নবীকে কাফের বেঈমানেরা কম অত্যাচার করে নাই, কম জুলুম নির্যাতন করে নাই। বলে শুধু নবীর উপরই নয়, বলে নবীর ধর্ম যারা গ্রহণ করেছে তাদেরকেও জুলুম নির্যাতনের শিকার হইতে হয়েছে। যেরকম হযরতে বেলাল যখন নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তার মালিক ছিল উমাইয়া ইবনে খলফ। এই উমাইয়া ইবনে খলফ দ্বিপ্রহরের সময় উত্তপ্ত মরুভূমির বালুগুলো, ওই উত্তপ্ত বালুর ভিতরে হযরতে বেলালকে চিৎ করে শোয়াইয়া বুকের ভিতরে ভারী পাথর দিয়া রাখতো যেন বেলাল নড়াচড়া করতে না পারে। জোরে কন নাউজুবিল্লাহ। হযরতে বেলাল ওই মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে শুইয়া জবান দিয়ে একটাই কথা বলতো, আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। এই কথাগুলো বলতো কিন্তু এরপরও তাকে ছেড়ে দিত না। এই দৃশ্য দেখার পরে হযরতে আবু বকর আর সহ্য করতে পারে নাই। নিজের ধন সম্পদগুলো এই রকমের দাসীদেরকে কিনে তিনি মুক্ত করে দিতেন। জোরে কন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, নবীর অন্য সাহাবী, জুমার আলোচনায়ও বলেছিলাম যেরকম হযরতে আবু বকরকে কি নির্যাতনটাই না করেছে।
হযরতে আবু বকর দেখেন একদিন আমার নবী বাইতুল্লাহর ভিতরে নামাজ আদায় করতেছে, এই উকবা ইবনে আবি মুইত এই কাফের বেঈমানটাই আবারও আসছে, আমার নবীর গলার ভিতরে গামছা বাঁধছে, কাপড়ের একটা দড়ি বেঁধে এরপরে আমার নবীকে টেনে হিঁচড়ে নিয়ে যায়, নবীকে হত্যা করে ফেলবে। হযরতে আবু বকর দৌড়ে এসে বলতেছে, ও মক্কার কাফের বেঈমানের দল, তোমরা কি একটা লোককে এই কারণে হত্যা করতে চাও যেই লোকটা বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যেই লোকটা তোমাদেরকে মূর্তি পূজা থেকে বিরত রাখে, যেই লোকটা তোমাদেরকে সৎভাবে জীবনযাপন করতে বলে, তোমরা কি এই কারণে নবী মুহাম্মদকে হত্যা করতে চাও? যখন আবু বকরের কারণে নবী মুহাম্মদকে হত্যা করতে পারলো না, কাফের বেঈমানেরা এবার নিজেদের রাগ ক্ষোভ সব কিছু আবু বকরের উপরে ঝাড়লো, সবাই এবার আবু বকরের উপরে ঝাঁপাইয়া পড়লো, এমন মারা মারলো হযরতে আবু বকর তার শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে আবু বকর বেহুশ হয়ে পড়ে যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর আত্মীয় স্বজন আসছে, এসে তাকে বাসায় নিয়ে গেছে, বাসায় নেওয়ার পরে চিকিৎসা করাইলেন, কয়েকদিন পর্যন্ত বেহুশ। যখন হুশ ফিরে আসলো, হুশ ফিরে আসার সাথে সাথে আত্মীয় স্বজনরা পানির গ্লাস আগাইয়া দেয়, আবু বকর তুমি একটু পানি খেয়ে নাও। আবু বকর ডাক দিয়া বলে, ও আমার আপনজন, আগে বলো আমার নবী কেমন আছে? সুবহানাল্লাহ। আমার নবীর কাছে নিয়ে যাও, আমার নবীর চেহারা দেখলে আমার কোনো পিপাসাই থাকবে না। জোরে কন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে নিয়ে যাও। আবু বকর হাঁটতে পারে না, দুইজনের সহযোগিতা নিয়া হযরতে আবু বকর আমার নবীর দরবারে হাজির। আমার নবীকে দেখিয়া বাচ্চা শিশু যেরকমের হাউমাউ করে কান্না করে, হযরতে আবু বকর আমার নবীকে দেখে ওইভাবে কান্না করে। বোঝা গেল যারা নবীর ধর্ম গ্রহণ করেছে, নবীর অনুসারী হয়েছে, তাদেরকেও এরকম অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে। শুধু অনুসারী নয়, যারা রসুলের সমর্থক ছিল তাদেরকেও বিভিন্ন রকমের চাপ দেওয়া হইতো। যেরকম নবীর একজন সমর্থক ছিল নবীর চাচা আবু তালেব, তিনি মুসলমান না কিন্তু নবীর সব কাজকে সমর্থন দিতেন। ও ভাতিজা, তুমি তোমার কাজ চালায়া যাও, আমি তোমার পাশে আছি, কেউ না থাকলেও আমি তোমার পাশে আছি। যদিও সে মুসলমান হয় নাই, কালেমা গ্রহণ করে নাই, কিন্তু নবীজির সমর্থক, নবীজির সমর্থক হিসেবে আবু তালেবকেও মক্কার কাফির বেঈমানেরা সবাই চাপ প্রয়োগ করেছে। ও আবু তালেব, আপনি একজন অন্যতম লিডার, আপনি একজন আমাদের সম্মানিত ব্যক্তি, আপনার ভাতিজা কালেমার দাওয়াত দেয়, বাপ দাদার ধর্মের বিরোধিতা করে, আপনি যদি তাকে বারণ না করেন তাহলে আমরাই নিজের হাতে বিচার করব। আবু তালেবকে যখন এরকম থ্রেট দেওয়া হয়, আবু বকর মাঝে মাঝে তার ভাতিজাকে ডেকে এনে বলতেন, মুহাম্মদ, এই কাফের বেঈমানেরা তোমাকে হত্যা করতে চায়, আমার কাছে এসে বলে গেছে তুমি যদি কালেমার দাওয়াত থেকে ফিরে না আসো তাহলে তোমাকে এই কাফের বেঈমানেরা হত্যা করে ফেলবে। ভাতিজা, তুমি কি কালেমার দাওয়াতটা একটু বন্ধ রাখতে পারো না? আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদে আর ডাক দেয়া বলে, চাচা, আমার মা নাই, বাবা নাই, দুনিয়ায় আমার আপন বলতে কেউ নাই, আপনি আমার চাচা, আপনি আমার পাশে এতদিন ছিলেন। ও চাচা, যদি আপনি আমার পাশে না থাকতে চান, যদি আপনিও আমাকে ছেড়ে যেতে চান, এরপরেও আমি কালেমার দাওয়াত বন্ধ করব না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাতিজার চোখের পানি দেখে আবু তালেব সহ্য করতে পারে নাই। আবু তালেব ডাক দিয়া বলে, ও ভাতিজা, যাও যাও, তুমি যেভাবে মনে চায় তুমি কালেমার দাওয়াত দাও, তোমাকে যদি কেউ কিছু বলে, আমি আবু তালেব বেঁচে থাকতে তোমাকে কেউ কিছু করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু তালেব তিনি নবীর সমর্থক, নবীর দলের লোক না,
কালেমা গ্রহণ করে নাই, শুধু সমর্থন দিছে। এই কারণে কাফের বেঈমানেরা তাকেও থ্রেট দিয়েছে, তাকেও বিভিন্ন রকমের চাপ প্রয়োগ করছে। যখন দেখলো কাফের বেঈমানেরা আবু তালেবকেও যখন থ্রেট দেয়া কোনো কাজ হয় না, এবার তারা মিথ্যা অপবাদ দেওয়া শুরু করছে, বিভিন্ন রকমের মিথ্যা অপবাদ। এই মিথ্যা অপবাদ দিয়াও যখন দেখে আরও হিতে বিপরীত হয়েছে, হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জিমা জাদুকরকে পাঠাইছে, কবিরাজকে পাঠাইছে চিকিৎসা করার জন্য, সেও কালেমা পড়ে মুসলমান হয়েছে। মদিনার কিছু মানুষ নবী মুহাম্মদের কাছে এসে কালেমা পড়ে চলে গেছে। জোরে কন সুবহানাল্লাহ। অপবাদ দিয়াও ফায়দা হয় না, কি করা যায়? আন্তর্জাতিক পর্যায়েও ষড়যন্ত্র শুরু করছে, সেটাও তারা ফেল করছে। এবার সবাই মিলে একটা প্রস্তাব নিয়ে আসছে। যখন দেখে তাকে এত রকমের মারলাম, এত অত্যাচার করলাম, ফেরেই না, তার অনুসারী যারা তাদেরকেও জুলুম নির্যাতন করলাম, এরপরেও ফেরে না, এখন আসছে প্রস্তাব নিয়ে কাফেরের দলের আসছে। উতবা ইবনে রবিয়া, এই কাফেরটা অত্যন্ত বাকপটু ছিলেন। তিনি মানুষকে কথার জালে ফেলে আকৃষ্ট করতে পারতেন, নিজের প্রস্তাবটা মানুষকে মানাইতে পারতেন। এই উতবা ইবনে রবিয়া আমার নবীর কাছে 4টা প্রস্তাব নিয়ে আসছে। কয়টা প্রস্তাব? আরো জোরে বলেন। আমার নবীর কাছে 4টা প্রস্তাব নিয়ে আসছে। ও মুহাম্মদ, ও ভাতিজা আমার, বলো, তোমাকে আমি 4টা প্রস্তাব দিব। প্রথম 3টা প্রস্তাব দিব, যদি তুমি গ্রহণ করো, যদি না করো তাহলে 4 নম্বরটা বলবো। 1 নম্বর প্রস্তাব, ও ভাতিজা, যদি তোমার এই কালেমার দাওয়াত দেওয়ার উদ্দেশ্য হয় দুনিয়ার সম্পদ কামাই করা, তাহলে আমাদেরকে বলো, আমরা সবাই মিলে তোমাকে সম্পদশালী বানাইয়া দেই। এরপরেও তুমি কালেমা দাওয়াত ছেড়ে দাও, তোমার যত সম্পদ লাগে আমরা দিয়ে দেই। যদি তোমার এই উদ্দেশ্য হয় পদ মর্যাদা, তুমি যদি সভাপতি হইতে চাও, তুমি যদি সেক্রেটারি পদ পাইতে চাও, যদি তোমার পদমর্যাদার প্রয়োজন হয়, আমাদেরকে বলো, আমরা সবাই তোমাকে আমাদের মজলিসের সভাপতি বানাবো এবং সমস্ত কাজ তোমার পরামর্শ অনুযায়ী করব। 2 নম্বর প্রস্তাব, যদি তুমি পদমর্যাদা চাও, পদমর্যাদা দেওয়া হবে। 3 নম্বর প্রস্তাব, যদি তুমি ক্ষমতা চাও, যদি তুমি এই দেশের প্রধানমন্ত্রী হতে চাও, আমরা সবাই মিলে তোমাকে এই দেশের প্রধানমন্ত্রী বানাইয়া দিব। এরপরেও তুমি কালেমার দাওয়াত ছেড়ে দাও। 3টা প্রস্তাব দিছে। দেখেন, এই প্রস্তাবগুলো প্রত্যেকটাই কিন্তু সাধারণত অনেক মানুষই চাইবে যে আমার সম্পদ হোক, আমার পদমর্যাদা থাক, আমার ক্ষমতা হোক। এইটা চায় না এরকম লোক দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না। 3টা প্রস্তাব দেওয়ার পরে বলে, যদি তুমি এই 3টা প্রস্তাব গ্রহণ না করো, বুঝবো তোমার মাথায় সমস্যা আছে, অতএব আমরা সবাই মিলে তোমাকে চিকিৎসা করাবো। জোরে কন নাউজুবিল্লাহ। কারণ এরকম বড় বড় 3টা প্রস্তাব তোমাকে দেওয়ার পরেও যদি তুমি এটা গ্রহণ না করো, বুঝবো তোমার মাথায় কি আছে, সমস্যা আছে। আমরা সবাই মিলে, আমাদেরকে বলো, আমরা সবাই মিলে তোমাকে ডাক্তার দেখাইয়া সুস্থ করে দেই। আমার নবী ডাক দেয়া বলে, ও চাচা, যদি আমার এক হাতে ওই আকাশের চাঁদ এনে দেওয়া হয়, আর এক হাতে ওই সূর্যটাকে এনে দেওয়া হয়, আমি মুহাম্মদকে কেউ কালেমার দাওয়াত থেকে সরাইতে পারবে না। সুবহানাল্লাহ। যখন দেখছে প্রলোভন দিয়াও কোনো লাভ হয় না, কি করা যায়? কাফেরদের মাথা নষ্ট হয়ে গেছে। এবার তাদেরকে বয়কট করতে হবে। কি করতে হবে? এবার মুহাম্মদকে বয়কট করো। মুহাম্মদের অনুসারী যারা আছে, যারা সমর্থক আছে, তাদেরকেও বয়কট করো। 5 বছর জুলুম নির্যাতন করেছে। প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছে, এরপরের 2 বছর প্রকাশ্যে দাওয়াত দিল। এরপরই কাফেররা জুলুম নির্যাতন করছে 5 বছর। 5 বছর আগে রইল 3 আর 2 5, এই 10 বছর এই কেটে গেল। সর্বশেষ এই 10 বছরের ভিতরে আমার নবী সহ নবীর যত অনুসারী ছিল সবাইকে তারা জেল বন্দি করে দিয়েছে। শিয়াবে আবু তালেবের ভিতরে 3 বছর সবাইকে জেলখানার ভিতরে আবদ্ধ করেছে। জোরে কন নাউজুবিল্লাহ। মক্কার কাফিররা ঘোষণা করে দিয়েছে,
মুসলমানদের সাথে তোমাদের বেচা কেনা বন্ধ, মুসলমানদের সাথে তোমাদের বিবাহ শাদী বন্ধ, মুসলমানদের সাথে তোমাদের সমস্ত প্রকার লেনদেন নিষিদ্ধ। এভাবে যখন মুসলমানদেরকে জেলখানার ভিতরে ভরে দেওয়া হয়, এর সাথে কিন্তু নবীর চাচা আবু তালেবও ছিল। 3 বছর তারা খাদ্য নাই, পানি নাই, গাছের কাঁচা পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করেছে। সাহাবীরা গাছের পাতা খেয়ে খেয়ে এমন অবস্থা হয়েছে যে তাদের পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো শক্ত দানা দানা হয়ে গেছে। 3 বছর যখন শিয়াবে আবু তালেবের ভিতরে ছিল, তাদেরকে বয়কট করা হয়েছে।